আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বের হয়েছি, মহাস্থানগড় দাওয়াত ছিল একটা, সেখানে যাওয়ার জন্য। তো যে কারণে যাওয়া সেটাই হয় নাই। গিয়েছিলাম দাওয়াত খাইতে, যা দেখি সবাই চলে আসছে, মাঠ পুরোটা ফাঁকা। খাসি নিয়ে গিয়েছিল দুইটা, খিচুড়ি রান্না করার জন্য। মানত নাকি জানি ছিল আত্মীয়দের, আত্মীয়রা দাওয়াত দিছিল, সেখানে গেছিলাম আমি, আমার হাজবেন্ড, ভাগিনা, ছেলে। যাই আর প্রথমে কটকটি নিছি, নিয়ে একটু ঘুরছি, এদিকে ওনারা ওনাদের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসছে। মাজার শরীফে একটু ঘোরাফেরা করলাম ছেলেকে নিয়ে, হাজবেন্ড কে সঙ্গে নিয়ে। সেখান থেকে ব্যাক করে যাইতে যাইতে দেখি শেষ, ফাঁকা, সবাই চলে গেছে। পরে আর কি করব, না খেয়ে ফুচকা নিয়ে বসলাম ভাগিনা আর আমি, যে কতটা খাওয়া যায়। ফুচকা অতটা ভালো ছিল না, তারপরেও খাইলাম, ভালোই লাগলো। সেখান থেকে ঘোরাফেরা করে বেশিক্ষণ থাকতে পারিনি, আকাশ অনেকটা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তার মধ্য থেকে ওখানে গ্যামজামও শুরু হয়ে গেছিল, এই জন্য বেশিক্ষণ আর থাকা হয় নাই। ছেলেকে খাওয়াচ্ছিলাম, ছেলে অনেক পছন্দ করে ফুচকা, ফুচকা খাইতে অনেক ভালো লাগে ওর নাকি। ও যেখানেই যায় কোনো কিছু খাওয়াইতে চাইলে বলে আমাকে ফুচকা খাওয়া, আমি ফুচকা খাবো। তো প্রায় ওকে সবটা খাওয়াইলাম, খাওয়াইয়া চলে আসলাম জিয়তকুণ্ডে, রাজার বাড়ির সামনে মহাস্থানগড় জিয়তকুণ্ড। সেখান থেকে ভাগিনা লাগছে যে মামি রাজার বাড়ি দেখি নাই, রাজার বাড়ি আপনি কি দেখছেন, ওখানে একটু নিয়ে যান। ওখানে আর কি নিয়ে গেলাম, নিয়ে যা ঘোরাঘুরি করা হলো। পরশুরামের প্রাসাদ, সেখানে গিয়ে ঘোরাফেরা করে দেখলাম যে একটা হাতি বাঁধা আছে ওখানে। জানি না কেন সবসময় ওখানে একটা দুইটা হাতি সবসময় থাকে রাজার প্রাসাদের পিছন সাইডে। সেখান থেকে ব্যাক করে চলে আসলাম। প্রতিনিয়ত মহাস্থানগড় প্রায় প্রতিদিন ভিড় থাকে, কিন্তু শুক্রবারে আরও বেশি ভিড় থাকে, শুক্রবারে ঢোকায় যায় না। অনেক ছুটির দিন, অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে ঘুরতে। তো ছেলে মনের আনন্দে ঘুরতেছে, ওর দৌড়াতে অনেক ভালো লাগে, অনেক লোকজন। তো ঘুরতে ঘুরতে ভাগিনাকে বললাম আমার কিছু ছবি উঠায় দাও। ভাগিনা তো পুরা ঘেমে অবস্থা শেষ, একটু ছবি উঠে আবার চলে আসলাম মহাস্থানগড় গোবিন্দ ভিটায়। এটা হচ্ছে শিলাদেবীর ঘাট। মহাস্থান জায়গাটা অনেক ভালো লাগে। বুদ্ধির বয়স থেকে প্রায় অনেকবার যাওয়া হয়েছে, প্রায় 20-30 বার তো যাওয়া হয়েছে। তারপরও মন মানে ভরে না আর কি, যে মহাস্থানগড় একটু সময় হইলেই যায় ঘুরে আসি। ভালোই লাগে মহাস্থানগড় ঘুরতে, এত পুরনো জায়গায় এতবার দেখছি, তারপরেও যদি কেউ বলে যে চলো মহাস্থানগড় যাই, তাহলে আর না নাই, সাথে সাথে রেডি হয়ে বসে থাকি। এইরকম ভালো লাগে মহাস্থানগড়। যদি সময় হয় আপনারাও গিয়ে দেখে আসবেন, যারা না দেখছেন। জায়গাটা ভালোই, খারাপ নয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।